বাংলাদেশ থেকে লাইসেন্স পাওয়া কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, তাহলে ওই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা 2 লাখ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাবেন। এ সুরক্ষার ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এতদিন এ ক্ষতিপূরণের মাত্রা ছিল 1 লাখ টাকা। অধ্যাদেশটি পাশ হলে বিদ্যমান ব্যাংক আমানত বীমা আইন 2000 বাতিল হয়ে যাবে। গ্রাহকদের আমানতের টাকা সুরক্ষা বৃদ্ধি অংশ হিসেবে সরকার আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025 নামে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এ অধ্যাদেশটি একটি খসড়া তৈরি করে জনগণের কাছ থেকে মতামত চেয়েছে। মতামতটি দিতে হবে ds.cv@feed.gov.bd এই ঠিকানায়। তবে মতামত দেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এ নিয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক গণমাধ্যমকে বলেন, যে খসড়াটি হয়েছে তার ওপর মতামত চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে আমরা একটি বৈঠকও করেছি। আগামী ঈদের পর আরেকটি বৈঠক আছে। খসড়া চূড়ান্ত করা হবে আরও পরে। খসড়ায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা থাকা আমানতের সুরক্ষায় আমানত সুরক্ষা তহবিল গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। আলাদা হিসাবের মাধ্যমে তা পরিচালিত হবে। বর্তমানে আমানত বীমা ট্রাস্ট তহবিলের অর্থ জমা করার বিধান আছে। এ তহবিলের অর্থই আমানত সুরক্ষা তহবিলে প্রারম্ভিক জমা হিসেবে স্থানান্তরিত হবে। আমানতকারীরা সুরক্ষা পাবে আমানত সুরক্ষা তহবিল থেকে। 3 বছর পর পর এর পরিমাণ পর্যালোচনা করা হবে। নতুন অধ্যাদেশ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা কর্তৃপক্ষ গঠন করবে। এই কর্তৃপক্ষের দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত দায়িত্ব, যেমন রেগুলেটরি, সুপারভাইজারি ও রেজুলেশন সম্পর্কিত কার্যক্রম থেকে আলাদা ও স্বতন্ত্র হবে। বাংলাদেশ ব্যাংক ডিপোজিট প্রোটেকশন ডিভিশন নামে একটি আলাদা বিভাগ গঠন করবে। সরকারের সরকারি মালিকাধীন প্রতিষ্ঠানের, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের, বিদেশি সরকারের মালিকাধীন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর আমানত ইত্যাদি এ অধ্যাদেশের আওতামুক্ত থাকবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রিমিয়াম সময় মতো পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠানের চলিত হিসাব থেকে টাকা কেটে আমানত সুরক্ষা তহবিলের হিসাবে জমা করবে। বাংলাদেশ ব্যাংক বিলম্বিত প্রিমিয়ামের ওপর জরিমানা আরোপ করতে পারবে। আমানত সুরক্ষা ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেবে 7 সদস্যের একটি পরিচালনা পর্ষদ। এ পর্ষদের চেয়ারম্যান হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরিচালনা পর্ষদ 3 বছর অন্তর অন্তর কমপক্ষে একবার সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা নির্ধারণ করবে। জানতে চাইলে ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবির চেয়ারম্যান সেলিমার এফ হোসাইন গণমাধ্যমকে বলেন, খসড়া পেয়েছি, আমরা এর উপর কাজও করছি। 2 লাখ টাকার বিষয়টি আমরা স্বাগত জানাই। আরও বেশি হলে ভালোই হতো। ভবিষ্যতে বেশি করা হবে বলে আমরা আশাবাদী। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কারো যদি 1 কোটি টাকা আমানত থাকে তখন কি হতে পারে, এমন প্রশ্নের জবাবে সেলিমার এফ হোসাইন বলেন, সেক্ষেত্রে আমানতকারী 2 লাখ টাকাই পাবে, বাকি টাকা মার যাবে। বিশ্বজুড়ে এই চর্চা। টাকা মার যাওয়ার ক্ষেত্রে রক্ষা পেতে হলে আমানতকারীদের উচিত হবে ব্যাংকের পর্ষদে কারা আছেন, এর আর্থিক সক্ষমতা কেমন, সুশাসন কেমন, ঋণ মান কেমন, এসব দেখে আমানত জমা রাখা।